হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? টাইম প্লাস ব্লগের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মাথায় হেডব্যান্ড পরে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তাহলে আমি আজকে একটা খুব ইজি প্রসেসে ফেসিয়াল করে দেখাবো। বাড়িতে বসে খুব তাড়াতাড়ি ফেসিয়ালটা করা যাবে। ফেসিয়ালটা আমি আজকে করব এই জিনিসটা দিয়ে। এটা হলো ভাইব্রেটিং রোজ কোয়ার্টজ রোলার। এই দিয়ে আমি করব হলো ফেসিয়াল। এই দেখো, এটা এর ভিতরে সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস এতে আছে। এটা দিয়ে করলে না স্কিনটা বেশ সুন্দর গ্লো করে, পার্লারে যাওয়ার দরকার হবে না। একবার যদি তোমরা এটাকে কিনে নাও, দাঁড়াও আমি দেখাচ্ছি ভিতরে যে যে জিনিসগুলো আছে। এই হচ্ছিল একটা টুল, এই দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছিল একটা টুল, আর এই হলো আরেকটা টুল। এই দুটো টুলের মাধ্যমে আমি ফেসিয়াল করে তোমাদেরকে দেখাবো। আমি মুখ আগেই ক্লিন করে নিয়েছি। এখন আমি একটুখানি দেবো হলো রোজ ওয়াটার। এটা আমার বায়োটিকের রোজ ওয়াটার। এটা আমি স্কিনে একটু লাগিয়ে নিচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে আমার। এইবার এবার এর মধ্যে আমি লাগাবো জেল। এখানে কোনো ক্রিম আমি ইউজ করব না, জেলের মাধ্যমেই এই ফেসিয়ালটা হবে। এই হলো জেল। এই দেখো, এইটা হলো জেল। এই জেলটা দিয়ে আমি ফেসিয়াল করে দেখাবো। যেহেতু এই ফেসিয়ালটা গলার থেকে আমি স্টার্ট করব, তাই জন্য গলাতেও একটুখানি জেলটা ইউজ করে নেব। হালকা করে একটুখানি মাখিয়ে নেব মুখে মাখিয়ে নিয়ে তারপরে আমি এটা ইউজ করব। মাখানো হয়ে গেছে, এইবার এটা হলো ইউজ করব। চলতে পারছি না, দাঁড়া একটু ভালোভাবে মাখিয়ে নি স্কিনে। এই যে নিচের সুইচটা ভাবে ঘুরিয়ে নিলে এটা অন হয়ে যাবে। ভিতরে এটা ব্যাটারি সিস্টেম করা রয়েছে, এটা অন হয়ে যাবে। এবার এটাতে আমি আপওয়ার্ড উঠাবো, তাই জন্য আমি গলা থেকে স্টার্ট করলাম এইভাবে। একটু আস্তে আস্তে করে করতে হবে, এটা নিজে নিজে ভাইব্রেশন হবে, হয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সুন্দর একটা ফিল হবে। প্রত্যেকটা টিস্যুতে সমপরিমাণে চাপ হবে, আর ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হবে এতে। খুব সুন্দর একটা রিল্যাক্সেশন হয়, ভীষণ আরাম লাগে। আর এটা করলে না স্কিনে একটা আলাদা গ্লো আসে। পার্লারে যাওয়ার আমি বারবার বলছি কোনো দরকার নেই। বাড়িতে যদি এই জিনিসটা কিনে নেওয়া যায়, খুব ইজি প্রসেসে সুন্দর একটা ফেসিয়াল তোমরা বাড়িতে বসেই করতে পারবে। খরচাও কিন্তু খুব একটা বেশি হবে না। কিন্তু এটাকে এদিক ওদিক টানবে না, একদম আপওয়ার্ডে, একদম নিচ থেকে, এই গলা থেকে শুরু করবে। বারবার বলে দিচ্ছি, এই গলা থেকে এভাবে শুরু করে একদম এইখানে এটার এন্ডিং পয়েন্ট, এখানে এনে ছাড়বে। আবার গলার থেকে সুন্দর করে শুরু করে এটাকে আস্তে করে এভাবে ছাড়বে। এদিক ওদিক করার কোনো দরকার নেই। দেখো আমার স্কিনের জেলটা আস্তে আস্তে কিন্তু ভিতরে মেল্ট হয়ে যাচ্ছে, স্কিনের সাথে সুন্দরভাবে মিশে যাবে।
আর কারেন্টের কোনো ঝামেলা নেই, তাই জন্যে ইলেকট্রিকে হট করে ভয় মানে ইলেকট্রিক অনেক সময় অনেকে ভয় পায়, তো ইলেকট্রিক কারেন্টে আমাদের অসুবিধা হতে পারে, কারেন্ট খেয়ে যেতে পারি, সেই ব্যবস্থাও সেটারও কোনো প্রবলেম হবে না। যখন তোমরা এটা ব্যবহার করবে নিজেরাই বুঝতে পারবে কতটা আরাম লাগে স্কিনে, ভীষণ সুন্দর একটা আরাম অনুভব করবে। আরাম বলে থেমে গেলাম, তো এটা আরাম হচ্ছিল, অনুভব করবে তোমরা। ব্যাস, এটা আমার করা হয়ে গেছে, দেখো আমার স্কিনের জেলটা কিন্তু একদম শুকিয়ে মানে স্কিনের সাথে লেগে গেছে। আর কিছুক্ষণ পর ভিতরে এটা আরো মেল্ট হয়ে যাবে, তখনও তোমরা দেখতে পারবে। আমি এটা করা হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আন্ডার আইতে কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দেখে দেবো। আর এটা বন্ধ করে নি, এটা মোচড়ালে কিন্তু বন্ধ হয়ে যায়। আমার হাতে জেল ছিল তাই প্রথমে অসুবিধা হচ্ছিল, কিন্তু মোচড়ালে এটা বন্ধ হয়ে যায়। এবার এটাকে আস্তে করে খুলে নেব। এটা হচ্ছিল আন্ডার আইতে ইউজ করার জন্য, এইটা এবার লাগিয়ে নেব। এটা লাগানো হয়ে গেছে। এইবার এটা হচ্ছিল আন্ডার আই জেল, এটা ইউজ করব। আন্ডার আইতে জেল ইউজ করতে গেলে সবসময় ফিঙ্গার আঙুলটা ইউজ করতে হয়, সেই জন্য এইভাবে আন্ডার আইতে দিয়ে নেবে। রিং ফিঙ্গারটা ইউজ করবে। রিং ফিঙ্গারটা ইউজ করলে পরে তাহলে চোখের চাপটা কম লাগে আমাদের। এই যে লাগানো হয়ে গেছে, সুন্দর করে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে এইবার হলো এইটা দিয়ে একটুখানি ম্যাসেজ করতে হবে। এটা জাস্ট এইভাবে টেনে টেনে ম্যাসেজটা করবে। তবে চোখ তো, তাই জন্য বেশিক্ষণ কিন্তু করবে না, সামান্য একটু নিজেরা বুঝে করবে, হালকার উপর ম্যাসেজটা করবে। মেশিনের সাহায্যেই ম্যাসেজ হবে, তোমরা চাপটা কম লাগবে। এটা একটু এভাবে ঘুরিয়ে দেবে, তারপর একটু ট্যাপ ট্যাপ করে এইভাবে চেপে চেপে করবে। এতে যাদের আন্ডার আই নিচে পাপিনেস ব্যাপারটা আছে না, সেটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে সেরে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইটাকে ধরে এইভাবে আস্তে আস্তে চাপ দেবে। এটা ইউজ করার সময় তোমরা নিজেরা ফিল করবে যে চোখে কত সুন্দর একটা আরাম অনুভব হয়। আর একদম চোখের এইখান থেকে শুরু করবে, এরকম চাপ আলগা আলগা করে চাপ দিতে একদম চোখের এন্ড অবধি যাবে। এই যে এভাবে যাবে। চোখের উপর বলে বেশিক্ষণ করার দরকার নেই, আমার করা হয়ে গেছে, এটার কাজ শেষ। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। আর একটা কথা বলে দিই, এই দুটো টুলকে সবসময় উষ্ণ হালকা গরম জল দিয়ে ওয়াশ করে তুলে রাখবে, অনেক দিন চলবে যদি ঠিক মতন ঠিক প্রসেসে তোমরা এটা ব্যবহার করতে পারো। ব্যবহার করা খুব ইজি, তোমরা তো দেখলে আমি কত শর্ট টাইমে ব্যবহার করলাম। এই যে এই দুটো টুল, এই যে
এই দুটো টুল, এটুকে উষ্ণ গরম জলে হালকা করে ধুয়ে দেবে, তাহলে পরে জিনিসটা অনেকটা ভালো থাকবে। আর 10 মিনিট মতন ম্যাসেজ করলেই তোমার হয়ে যাবে। পুরো স্কিনের কথাই বলছি, আন্ডার আইতে কিন্তু বেশিক্ষণ ম্যাসেজ করবার দরকার নেই, ওটা অল্প করলেই হবে। আমি বলবো 3 থেকে 4 মিনিট আন্ডার আইটা ইউজ করবে যাদের বেশি পাপিনেস আছে, আর যাদের কম আছে তাদের 2 মিনিট করলেই হয়ে যাবে, কারণ চোখের তল সেন্সিটিভ জায়গা, সেই জন্যে। তাহলে আমার মেসেজ দেখিয়ে দিয়েছি, আর ভালোভাবে দেখাচ্ছি। দেখো তোমাদের সামনে বসেছি, মোবাইল অফ করিনি, ডাইরেক্ট যা করেছি তোমাদের সামনেই করেছি। দেখো আমার স্কিনে কিন্তু একটুও জেল লেগে নেই, স্কিনের মধ্যে জেল একদম অ্যাবজর্ব হয়ে গেছে। তোমরা ওপাশ থেকে ক্যামেরায় কেমন দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। স্কিন কিন্তু আমার ভীষণভাবে মানে কি বলবো, সফট ফিল হচ্ছে আর কি। আর দেখো সামনে থেকে স্কিনে কিন্তু একটুও জেল নেই। হ্যাঁ, আন্ডার আইতে আমার জেলটা রয়েছে, যেহেতু আমি এক্ষুনি আন্ডার আইটা ইউজ করলাম। এটা এভাবে রেখে দিলে একটু পরে আন্ডার আইয়ের ভিতরেও জেলটা অ্যাবজর্ব হয়ে যাবে আর স্কিনটা গ্লো করবে। এই হচ্ছিল এই ফেসিয়াল করার নিয়ম। তোমাদের কেমন লাগছে অবশ্যই মেসেজ করবে, আর আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা সেটা ইউজ করে দেখতে পারো, অনলাইনে বুক করে দেখতে পারো জিনিসটা কিরকম হয়। এর উপরে প্যাক লাগবার কোনো দরকার নেই, এটা একটা হালকা মেসেজ, যাতে স্কিন এমনি ভালো হয়ে যাবে। যদি চাও এর উপর প্যাক তোমরা লাগাতে পারো, তাহলে স্কিন আরো বেশি গ্লো করবে। যদি কোথাও যাওয়ার থাকে তাকে একটু মেসেজ করলে, প্যাক লাগালে, মুখটা ধুয়ে নিলে ফ্রেশ হয়ে যাবে। আর আমি কোথাও যাব না, আর প্যাক লাগাবার আমার দরকার নেই। আমার এই টুলটা তোমাদের দেখাবার ইচ্ছে ছিল, তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে।